জুনিয়র ডাক্তাররা যে ইমেল পাল্টা মুখ্য সচিবকে পাঠিয়েছেন তারা বৈঠকে যোগ দেবেন বলে সেখানে আবার ভিডিওগ্রাফির শর্ত রেখেছেন। কিন্তু এখানে তিনটে উল্লেখযোগ্য শর্তের মধ্যে তারা বলছেন ভিডিওগ্রাফি হবে, দু তরফকেই করতে দিতে হবে, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে সরকার পক্ষ তারা ভিডিওগ্রাফি করলে বৈঠক শেষ হওয়া মাত্রই একটা কপি দেওয়া হবে তাদের হাতে। আর তৃতীয়ত তারা বলছেন সেটাও যদি সম্ভব না হয় তাহলে দুপক্ষই মিনিটস লিখবে। এই শর্ত লিখে জুনিয়র ডাক্তাররা একটা ইমেল মুখ্য সচিবকে পাঠিয়েছেন। আর কালীঘাটের বৈঠক শুরু হতে আর 30-31 মিনিট বাকি রয়েছে। সেই জায়গায় দেখা যাচ্ছে স্বাস্থ্য ভবনের সামনে বাসও রেডি হয়ে গিয়েছে। আর সামনে স্বাস্থ্য ভবনের সামনে যে বাসে করে জুনিয়র ডাক্তাররা যাবেন তার সামনেই রয়েছে পাইলট কার, অর্থাৎ প্রস্তুতি কিন্তু স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের যারা আন্দোলন করছেন বৈঠকে যাওয়ার জন্য সেই প্রস্তুতিও চোখে পড়ছে। তো দুটো বিষয় নিয়ে আপনাদের আমরা আপডেট জানাবো। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে থেকে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী, আর কালীঘাট যেখানে এবার সকলের নজর রয়েছে বিকেল 5টায় বৈঠক, সেখান থেকে আমাদের প্রতিনিধি প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে। দুজনের সঙ্গেই কথা বলবো। প্রথমে একটু স্বাস্থ্য ভবনের দিকে চোখ রাখি, আর কয়েকটা মিনিট, আর 30-31 মিনিট বাকি রয়েছে। শ্রেয়সী, কি তৎপরতা আপাতত? জুনিয়র ডাক্তাররা একে একে বাসে উঠছেন কি? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে মেল করা হয়েছে সেই মেলে কিন্তু প্রথমে একটা জিনিস উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই বৈঠকটা মুখ্যমন্ত্রী বাসভবনে না করে সেটা কোনো সরকারি কার্যালয় করলে ভালো হয়। তার কারণ এটা একটা গভর্নমেন্টের সঙ্গে যুক্ত একটা বিষয়, ফলে সেইটা কিন্তু তারা একটা প্রস্তাব দিয়েছেন করলে ভালো হয়, তবে করতেই হবে সে কথা নির্দিষ্টভাবে তারা লেখেনি। এর পাশাপাশি ফটোগ্রাফি নিয়ে তুমি যে কথাগুলো বলছিলে সেই কথাগুলো নির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে। ফটোগ্রাফি ভিডিও করা অথবা মিনিটস ইত্যাদি এই বিষয়গুলোর কথা উল্লেখ রয়েছে। এবং পরিশেষে বলা হয়েছে যে এই সংক্রান্ত অর্থাৎ এই মেলের একটা নির্দিষ্ট যদি উত্তর তারা পান তাহলেই কিন্তু সেক্ষেত্রে তারা যাবেন। অর্থাৎ তোমাকে আমি যে লাস্ট লাইনটা রয়েছে মেলে, সেই লাস্ট লাইনটা তোমাকে আমি একটুখানি উল্লেখ করে পড়ে দিই, যেখানে তারা বলছেন যে এই যে মেলটা তারা মুখ্য সচিবকে পাঠিয়েছেন সেই মেলের লাস্ট লাইনে বলছেন, প্লিজ কনসিডার দ্য অ্যাবভ পয়েন্টস ফর দ্য মিটিং ফর আওয়ার 5-point demand and if you are in agreement from your side kindly respond to this mail at the earliest। অর্থাৎ সেক্ষেত্রে এক্ষেত্রে 5 দফা দাবির উপরে আলোচনা হবে এবং এক্ষেত্রে বলছেন যে তারা এই মেলের এক্ষেত্রে একটা রেসপন্ড করতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে তাদেরকে একটা কিছু জানাতে হবে এবং তারপরেই কিন্তু কার্যত তারা বাসে উঠবেন, এমনটাই কিন্তু খুব স্পষ্ট। কিন্তু ইতিমধ্যে তোমাকে আমি যে চিত্রটা দেখাবো, যে দূরে দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে যে বাসে করে আগের দিনও তারা কালীঘাটে গিয়েছিলেন সেই বাসটি ইতিমধ্যেই এসে গিয়েছে এবং সেই বাসটিকে কিন্তু কার্যত পাইলট করে নিয়ে যাওয়ার জন্য অন্য আরেকটা সেক্ষেত্রে বিধাননগর পুলিশের যে গাড়ি সেই গাড়িও কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে বাস সেই বাস কিন্তু সেক্ষেত্রে জুনিয়র বা আন্দোলনকারী ডাক্তারদের পক্ষ থেকে এই বাসটা বুক করা হয়েছে। আগের দিনও কিন্তু এই বাসে করেই কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা গিয়েছিলেন এবং আগের দিনও কিন্তু তাদেরকে এসকর্ট করে নিয়ে যাওয়ার জন্য এই পাইলট কারটা ছিল। ফলে আজকেও কিন্তু বিধাননগর পুলিশের পক্ষ থেকে পাইলট কার রেডি রয়েছে, বাস রেডি রয়েছে, সামগ্রিকভাবে ব্যবস্থাপনা এই মুহূর্তে একবারে চূড়ান্ত পর্যায়ে হয়ে রয়েছে। তবে সেক্ষেত্রে নির্দিষ্টভাবে ডাক্তাররা যে মেল পাঠিয়েছেন মুখ্য সচিবের কাছে সেখানে যে বিষয়টা তারা বলছেন তাদের যে বক্তব্যগুলো এবং তার পাশাপাশি তারা বলছেন যে এক্ষেত্রে সেই সামগ্রিক সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে তারা রেসপন্ড একটা উত্তর পাবেন এবং তারপরেই কিন্তু সেক্ষেত্রে তারা রওনা হবেন, সেটাই কিন্তু খুব স্পষ্ট। এদিকটাতে নজর রাখবো, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কারণ যে সম্ভাবনার একটা জায়গা তৈরি হচ্ছে এই বৈঠকের এবং তৎপরতাও দেখা যাচ্ছে, সেখানে কিন্তু একটা ছোট্ট করে একটা অংশ আমাদের প্রতিনিধি যেটা বলছিলেন মেলে উল্লেখ করা হয়েছে, তারা যে শর্ত লিখে মেল পাঠিয়েছেন সেগুলো নিয়ে একটা রেসপন্স পেলে তারা বাসে উঠবেন। এদিকে কালীঘাটের অংশ ঠিক আমরা একটু ছবিটা দেখবো। কালীঘাটের প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন। প্রবীর, আমরা দেখেছি বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, মুখ্যমন্ত্রী তো থাকেনি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মনোজ পান্ত, মুখ্য সচিব, এরা আধিকারিকরা সকলেই বৈঠকে থাকেন। আজকে এখনো পর্যন্ত বৈঠক শুরু হতে যে সময় রয়েছে তাতে কাকে কাকে কালীঘাটে এই মুহূর্তে দেখা যাচ্ছে ঢুকতে? দেখো, বৈঠকটা হবে এই সম্ভাবনা থেকেই কিন্তু কালীঘাটের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যেহেতু তার বাড়ি তিনি রয়েছেন, আজকে ছুটির দিন, ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি এসে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী
চন্দ্রিমা ভট্টাচার্য যে আগের মিটিংগুলোতে উপস্থিত ছিলেন, মিটিংগুলো না হলেও বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি ছিলেন, তিনিও কিন্তু এসে উপস্থিত হয়েছেন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে। এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব দুজনেই নবান্নে রয়েছেন, সেখান থেকে তারাও রওনা দেবেন। এবং কালীঘাটে ইতিমধ্যে তোমাকে ছবিটা দেখায় যে কালীঘাটে কিন্তু পুলিশের নিরাপত্তাও অনেকটাই বাড়ানো হয়েছে। পুলিশের নিরাপত্তা তুমি দেখতে পাচ্ছ যে সমস্ত মানুষ কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়ির দিকে যাচ্ছেন বা বিশেষ করে যারা এখানকার বাসিন্দার সবার সঙ্গে কথা বলে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে এবং পুলিশি যে সংখ্যা সেটাও কিন্তু কালীঘাটে ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে একটা সম্ভাবনাময় পরিস্থিতি কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। যদিও একটি মেল যেটা এসছে চিকিৎসকদের কাছে, সেখানে বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে, বলা যায় ছোটোখাটো শর্ত রাখা হয়েছে। সেই শর্ত তারা যেটা রেখেছেন বা তারা যেটা বলছেন, তার মেল যদি পাল্টা মুখ্য সচিব করেন বা মুখ্য সচিব মেল করবেন, তারপর তারা আসবেন কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেবেন, যেটা শ্রেয়সী জানাচ্ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে বৈঠকটা হচ্ছে, এই একটা সম্ভাবনা কিন্তু কালীঘাটে এলে বোঝা যাচ্ছে প্রস্তুতি দেখে যে একটা বৈঠক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এটা সত্যি বলতে গেলে সম্ভাবনাই, কেন আগে 2-3টে বৈঠক যেভাবে ভেস্তে গেছে একদম মিটিং শুরু হওয়ার দোরগোড়ায়, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যতক্ষণ না মুখোমুখি দুপক্ষ বসছে রাজ্য সরকার এবং আন্দোলনকারী চিকিৎসকরা, যতক্ষণ না নির্দিষ্ট বৈঠকের স্থলে বসছেন ততক্ষণ কিন্তু যাবে না, বলা উচিত নয় যে বৈঠক হবে। তার কারণ এর আগে অতীতে যে ছবিগুলো আমরা দেখেছি, নবান্ন সভাঘরের দোরগোড়া থেকে ফিরে গেছেন আন্দোলনকারী চিকিৎসকরা, কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়ির দোরগোড়া থেকে তারা ফিরে গেছেন। তাদের যে দাবিগুলো ছিল লাইভ স্ট্রিমিং ভিডিও, কোনোটাই রাজ্য সরকার মেনে নেয়নি। রাজ্য সরকারের যুক্তি, যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে সাব জুডিস, তাই এটা মেনে নেওয়া সম্ভব নয়। রাজ্য সরকারের যুক্তিতে অনড় ছিল। তাই আজকে যতক্ষণ পর্যন্ত দুপক্ষে মুখোমুখি বসছেন বৈঠক হতে পারে, সম্ভাবনা এটা বলাই ভালো বলে মনে করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।